নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে মোচা কাটা থেকে শুরু করে মোচার রেসিপি দুটোই শেয়ার করব। মোচার ওপরের যে লাল খোলাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। যতক্ষণ না লাল খোলাটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপর ভেতরে যে এই মোচার শক্ত কাঠির মতো অংশটা থাকে আর ছোট্ট কাগজের মতো যে অংশটা থাকে এই দুটো ফেলে দিতে হবে। একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে লেবুর রস দিয়ে দেব, তাহলে কিন্তু মোচাটা আর কালো হবে না। একটা গোটা লেবুর রস পুরো দিয়ে দিয়েছি। এবার মোচাগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। মোচাটা কিন্তু আমাকে বোন কেটে দিয়েছিল। গামলার মধ্যে আমি মোচাগুলো এবার ভিজিয়ে রেখে দেব। ভেতরের যে সাদা অংশটা রয়েছে, এই যে বলেছিলাম না লালটা ফেলে দিতে হবে, উপরের খোলাটা সেটা ফেলে এই সাদা অংশটা বেরিয়ে এসেছে। এটা কিন্তু আর ফেলবো না, এটা কিন্তু সরু সরু করে কেটে নেব। বোন কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে আমাকে মোচাটা কেটে দিয়েছে। এবার এই মোচাটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু দুখানা মোচা ছিল, ছোট ছোট মোচা ছিল, ওর জন্য কিন্তু দুটোই কাটা হয়েছিল। পরের দিন সকালে মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, সারা রাত ভিজিয়ে। তারপর পরের দিন ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু দুটো আলুও দিয়েছি ছোট ছোট করে কেটে। পরিমাপ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে সিটি মেরে নেব। মশলার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 5-6 কোয়া মতো রসুন আর অল্প আদা নিয়েছি। অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। একটা বাটির মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে মিক্সড করে রেখেছি। এদিকে কিন্তু প্রেসার কুকারে আমার দুটো সিটি মারা হয়ে গেছে। একটা ঝাঁঝরির মধ্যে মোচাটা নাবিয়ে একটা হাতা দিয়ে জলটাকে কিন্তু আমি চেপে চেপে বের করে নিলাম। কড়া বসিয়ে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে তেলের ওপর নেড়ে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটাটা দিয়ে দিলাম। তেলের ওপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটা সময় ধরেই কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটাকে কষিয়ে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলাটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার দুটো মশলাই কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার যেই মোচাটা আমি সেদ্ধ করে জলটাকে ভালো করে হাতা দিয়ে বের করে রেখে দিয়েছিলাম, সেই মোচাটা এই মশলার উপর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। মোচাটা দিয়ে পুরো কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছে মোচার। এবার আমি সামান্য অল্প চিনি, গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে নিচ্ছি। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়, খেতে খুবই ভালো লাগে। জলটা একদম শুকিয়ে নামিয়ে নিলে